আমি রাগের মাথায় ছুরি আনি প্রথমে আম্মুকে কয়টা ঘায়ে দিছে আমার মনে নেই। 10 মে বিশ্ব মা দিবস। দিনটিতে মাকে ভালোবাসা আর শ্রদ্ধা জানানোর কথা, কিন্তু এ দিনেই ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন 10 মাস 10 দিন তাকে গর্ভে লালন করা এক মা। ফেনীর দাগনভূয়ায় ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। নিহতের নাম লাকি বেগম। ঘটনার সময় তাকে রক্ষা করতে গেলে আহত হন তার স্বামী ও মেয়ে। লাকি বেগমকে ছুরিকাঘাত করা সন্তানের নাম মোহাম্মদ রাফিক। দাগনভূয়ার দিলপুর গ্রামের মোহাম্মদ মুস্তফার ছেলে তিনি। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার রাতে তিনি মাদক কেনার জন্য নিজের মায়ের কাছে টাকা চান, কিন্তু লাকি বেগম তাকে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হন রাফিক। পরে ছুরি নিয়ে মায়ের উপর হামলা চালান তিনি। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়া লাকি বেগমকে রক্ষা করতে এগিয়ে আসেন তার মেয়ে মিথিলা। তাকেও ছুরি দিয়ে আঘাত করেন রাফিক। ঘটনাটি দেখে স্ত্রী ও মেয়েকে রক্ষার জন্য এগিয়ে এসে ছেলের হামলার শিকার হন মোস্তফা। বোন আর একটা ভাই আর মা বাবা মিলে 7 জনের ফ্যামিলি এরা। তো এই ছেলেটা আগে থেকে একটু উশৃঙ্খল ছিল, এবং কি এরপরে বাবা আসছে কিছুদিন আগে বিদেশ থেকে। আসার পরে হয়তো দেখা গেছে তার হাত খরচটা বাবা আসার কারণে একটু কমে গেছে। তো কমে যাওয়ার কারণে তার হয়তো মন মানসিকতা খারাপ হওয়ার কারণে মা বাবাকে দুজনের এভাবে ধরি এবারে মারামারির পর্যায়ে যায়, চিলাচিলি করছে, তারপরে চুরি দিয়ে লেবাতারে গাইছে। মানুষ তখন আসছে, আসার পরে দেখছে যে এই পরিস্থিতি। আসলে এই ছেলেটা দীর্ঘদিন যাবৎ সে মাদক সেবন করে আসছে। আমরা অনেকে তাকে বোঝানোর পরেও সে আসলে বুঝতে বা চায় নাই। পরিবার থেকেও মেবি তাকে হয়তো ওয়েল গাইড বা ওয়েল ট্রিটমেন্ট করা হয় নাই, বা ওকে একটা রিহাবে দিবে সেটা ব্যবস্থা করা হয় নাই। স্থানীয়রা জানান, রাফিকের হামলার ঘটনায় মোস্তফা ও মিথিলা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এলে রাফিক পালানোর চেষ্টা করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় রাফিক হত্যার কথা স্বীকার করেন। আজকে আমি বলছি যে আম্মু আমার খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, আমার মাথায় একটু হাত বুলে দাও। তো আম্মু এইসবই বলছে। তো আমি রাগের মাথায় ছুরি আনি প্রথমে আম্মুকে কয়টা ঘায়ে দিছে আমার মনে নেই। রাগের মাথায় আম্মুকে একটা দুইটা দিয়ে দিছি। এরপরে আমার বোন ছিল, ভাগ্যের আমার বোনকে দিয়ে দিয়েছি একটা দুইটা। আহতদের দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। আহত মুস্তফা ও তার মেয়ে মিথিলার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছেলের হামলায় মা নিহত এবং বাবা বোন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় রাফিক নামের ওই ছেলেকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 22 বছরের একটা যুবক, উশৃঙ্খল যুবক, তার পিতা মাতা এবং 18 বছর বোনকে ছুরিকাঘাত করে আহত করে। মুমূর্ষ অবস্থায় আমরা পুলিশ খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করি, এবং ছেলেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ছেলে এখন আমাদের পুলিশ হেফাজতে আছে। যে মায়ের ভালোবাসা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, সেই মাকেই প্রাণ দিতে হলো সন্তানের হাতে। মা দিবসের রাতে এই নির্মম ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।